ধন্যবাদ মোহতারাম ডক্টর খোরশেদুল আলম মুর্শিদ সাহেবকে তার সুন্দর প্রশ্নের জন্য। তিনি একটি সুন্দর প্রশ্ন রেখেছেন যে সাহাবায়ে কেরামগণ যারা আমাদের অনুসরণীয় আদর্শ, কিন্তু সাহাবীদের ব্যাপারে কোনো মাজার দেখা যায় না, অথচ পরবর্তীতে বিভিন্ন রকমের বিভিন্ন বুজুর্গ ওলিয়া উলিয়া গাউস কুতুবের বহু কিছু মাজার পাওয়া যায়, তাহলে আমাদের করণীয় এই বিষয়ে কি? আসলেই আমরা আগেই বলেছি, সাহাবায়ে কেরামগণ আমাদের অনুসরণীয়, তাদের আদর্শটি হচ্ছে আমাদের অনুসরণীয়, কিন্তু অন্য কোনো ওলিয়া উলিয়া গাউস কুতুব তারা আমাদের কখনো চোখ বন্ধ করে অনুসরণীয় আদর্শ নয়। সাহাবায়ে কেরামদের বিষয়টাও যদি কোরআন এবং সুন্নাহর আলোকে গ্রহণ করতে হয়, তাহলে পরবর্তীতে যারা আসবেন, যারা হবেন, তাদের বিষয়টা তো অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে গ্রহণ করব। আমরা আলোচনার মাঝে বলেছি যে সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য, কোনো আমলও যদি কোরআন ও সহিহ সুন্নাহর সাথে না মিলে যায়, তাহলে সেটি আমরা গ্রহণ করতে পারছি না, সেটি গ্রহণীয় বিষয় নয়, সেটি আদর্শনীয় অনুসরণীয় আদর্শ নয়। অতএব এ সমস্ত কোনো বুজুর্গের নামে যে মাজার করা হয়, কোনো ওলিয়া উলিয়ার নামে মাজার করা হয়, কোনো গাউস কুতুবের নামে করা হয়, এগুলি অবশ্যই কোনো সন্দেহ নাই এগুলি নিষিদ্ধ এবং এটি বাড়াবাড়ি, এটি সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকবার বলেছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে। সহিহ বুখারীতে এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকবার নিয়ে এসেছেন। জীবনের সর্বশেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদ এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করুন, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার আশ্রয়স্থল বা সেজদার স্থান হিসাবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং ইহুদিদের যদি এই কারণে আল্লাহর গজব তাদের উপর, ধ্বংস তাদের উপর, এই বদদুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকে, অতএব কোনো ওলির, কোনো সেই বুজুর্গর বা কোনো ব্যক্তির কবরকেও যদি এই ধরনের সেজদার স্থান মাজারে পরিণত করা হয়, তাহলে সেটাও সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ ও ধ্বংসের, আল্লাহ রাসূলের বদদুয়ার সেটাও একটি অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আদর্শ থেকেও এই শিক্ষাটাও নিতে পারি। আপনার প্রশ্নের আলোকে বলবো যে তাদের কবরে যেমন মাজার করা হয়নি, অতএব কোনো ব্যক্তির কবরেও মাজার করা যেতে পারে না, সেটি কখনো শরীয়তসম্মত নয়। কবরকে কেন্দ্র করে কোনো ভবন তৈরি করাও শরীয়তসম্মত নয়। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আরো প্রশ্ন, আচ্ছা শেষ প্রশ্ন, জি প্রশ্ন ঠিকই আছে, ওনার প্রশ্নের জবাব ঠিক আছে, অন্য কোনো প্রশ্ন থাকলে করেন আপনাদের। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে, আপনাদেরও ধৈর্যের বিষয়টা আমাদের পরিলক্ষিত হচ্ছে। অতএব আমরা আমাদের আলোচনাকে সংক্ষেপ করার স্বার্থে আমরা আজকে প্রশ্ন পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। তো প্রশ্ন শেষ করতে, সে প্রশ্নের জবাব হয়ে গেছে, আর কোনো নতুন প্রশ্ন থাকলে আসতে পারে, না হলে দরকার নেই। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মাঝে আমরা কোনো মাযহাব দেখতে পাই না, কিন্তু আমাদের মাঝে অনেক ধরনের মাযহাব রয়েছে। তো আসলে সাহাবায়ে কেরাম যদি আমাদের অনুসরণীয় আদর্শ হয়ে থাকেন, তাহলে আমরা যে চার মাযহাব আমাদের মাঝে দেখতে পাই, সেই চার মাযহাবের বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আগের প্রশ্ন কি মাজার ছিল না, মাযহাব ছিল? আচ্ছা, শুনতে ভুল হয়েছে। আগের প্রশ্নের যেটি জবাব দিয়েছি আমরা, বলা যেতে পারে, যদিও আমার শুনতে ভুল হওয়ার কারণে যে জবাব হয়েছে সেই জবাবে কিন্তু এই জবাবেই একই জবাব। ওখানে হলো মাজার, এখানে হলো মাযহাব। কোনো সাহাবীকে কেন্দ্র করে কোনো মাজার নাই, আর পরে মাজার তৈরি হয়, এটাও যেমন ঠিক নয়। অতএব কোনো সাহাবীকে কেন্দ্র করে কোনো মাযহাব নাই, আর পরে মাযহাব তৈরি হয়েছে, এটাও তেমন ঠিক নয়, একই বিষয়। অতএব মাযহাব আমাদের একটাই, সাহাবীদের মাযহাব যেটা ছিল আমাদের মাযহাব সেটাই। সাহাবীদের মাযহাব ছিল কোরআন এবং সুন্নাহ, আমাদেরও মাযহাব হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো মাযহাব নয়। ইসলামে কোরআন এবং সুন্নাহই হলো অনুসরণীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আমরা যেন সকলেই অনুসরণ করে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান বাইরে হচ্ছে আর হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, তারা মসজিদ মাদ্রাসার শিক্ষক। আমার প্রশ্ন হচ্ছে, সাহাবাদের
সম্পর্কে অনেক রাইটার, অনেক ইতিহাস লেখকগণ অনেক ইতিহাস লেখছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ইতিহাস বললে যেমন কারো মনের ভাব একটু খারাপ আসে। যেমন আমাদের তামিল মাহবিয়ার ব্যাপারে অনেক লেখকে লেখছেন, আমাদের পাশাপাশি সেখানেও দেখা গেছে লেখছেন, কম লেখেন না, একদম বহু লেখছেন, অনেক সময় মন খারাপ হয়। এই ব্যাপারে আসলে সঠিক ইতিহাস এবং আমাদের করণীয় কি, সঠিক ইতিহাসটা কি আমার করণীয়? আপনার পরিচয়টা আবার বলছি, আপনার পরিচয়টা? আমার পরিচয় হাফিজ মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি তারা মসজিদ মাদ্রাসার একজন শিক্ষক। আমাদের ভাই হাফিজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব যে প্রশ্ন রেখেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমরা বলেছি আগেই যে আমাদের এই দীর্ঘ বিষয় একদিনের আলোচনা শেষ নয়, আমাদের আরেক দিন আলোচনা হবে, যেখানে যেই দিনটিতে হয়তো সাহাবাই কেরামদের মাঝে যে বিভিন্ন বিষয়গুলি, মতানৈক্যের বিষয়গুলি বা সাংঘর্ষিক বিষয়গুলি, সেগুলি ক্ষেত্রে আমাদের অবস্থান কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক কি হতে পারে সেই নিয়ে আমরা বিস্তারিত খোলামেলা আলোচনা করব। তবে সংক্ষিপ্ত জবাব, আসলে আজকে আমরা অনারব সমাজ যে সমস্ত ইতিহাস পড়ে থাকি, বাংলা ভাষায় বলেন অথবা ইংরেজিতে বলেন বা উর্দুতে বলেন, ইসলামের ইতিহাস যেগুলি পড়ি, এই ইসলামের ইতিহাসগুলি অধিকাংশই দেখা যায় যে খ্রিস্টান লেখকদের লেখা বই পুস্তক থেকে সংগ্রহ করে সেগুলি আমাদের সমাজে ছড়ানো হয়েছে। যার কারণে সাহাবীদের সেই বিষয়গুলিকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি এই ধরনের বিষয়গুলিকে এমনভাবে লেখকরা উপস্থাপন করেছেন, আপনি এই বইটি পড়লে বাধ্য হবেন বা এমনি আপনার মনের মাঝে এমন বিষয় চলে আসবে, কাউকে আপনি বেশি ভালোবাসতেছেন, কাউকে আপনি খারাপ মনে করতেছেন, এমনি আপনার মনে চলে আসবে এই বইটা পড়তে গেলেই। তো এই জন্য আমরা বলবো যে এই ধরনের লেখকদের লেখা বই পড়া থেকে দূরে থাকতে হবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, ইসলামের বড় বড় যারা মনীষী রয়েছেন, ইমাম রয়েছেন প্রসিদ্ধ, যেমন এই সমস্ত ইতিহাসগুলি সঠিক সুন্দরভাবে কোরআন ও সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদার আলোকে, কোরআন ও সুন্নাহর মাপকাঠির সীমারেখার আলোকে বর্ণনা করেছেন এগুলি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি আল বিদায়া ওয়ান নিহায়ায়। অনুরূপভাবে আরো অনেক ইমাম, বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার অনেক গ্রন্থের মাঝে, মিনহাজুস সুন্নাহ আন-নববিয়া সেখানে এবং আরো অনেক গ্রন্থের মাঝে এই বিষয়গুলিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা সে সমস্ত ব্যক্তি বা ইমামদের সেই উল্লেখযোগ্য গ্রন্থগুলির সহযোগিতা নিয়ে, তাদের সেগুলির সহযোগিতা নিয়ে আমরা সেই অনুযায়ী এই বিষয়গুলির ক্ষেত্রে অবস্থান গ্রহণ করতে পারি। সর্বশেষ কথা, এই মাইক্রোফোনটা উপরে তুলে রাখতে হবে, কোথাও ফেলে রাখছেন এই জন্য আওয়াজ করতেছে। সর্বশেষ বিষয়, সর্বশেষ কথা হলো, এই বিষয়গুলিতে আমরা বিভিন্ন লেখকদের বই পড়ে বিভ্রান্তিতে যেতে পারি, এজন্য সেইগুলি বই পুস্তক পড়া থেকে বিরত থাকব, এক নম্বর কথা। দুই নম্বর, সাহাবাই কেরামদের মাঝে এই সমস্ত সাংঘর্ষিক বিষয়গুলির ক্ষেত্রে আমরা সেই আকীদায় পোষণ করব যে তারা ইজতিহাদ অনুযায়ী এই সমস্ত কাজগুলি করেছেন, আর ইজতিহাদ করে করতে গেলে তিনি সঠিকতায় পৌঁছলে তার জন্য দ্বিগুণ সওয়াব, না পৌঁছলেও তার জন্য একগুণ সওয়াব। তাই সকল সাহাবায়ে কেরামগণ তারা এগুলি ইজতিহাদ করে করেছেন বলেই আমরা এটা বিশ্বাস করব, সেই অনুযায়ী তারা হয় দ্বিগুণ অথবা একগুণ সওয়াব পেয়েছেন, পাবেন, এটাই আমরা বিশ্বাস করব। কাউকে আমরা কখনো দোষারোপ করব না। আর তাদের এই বিষয়গুলি থেকে কোরআন ও সুন্নাহর সাথে যে বিষয়টি মিলে যাবে, যার বিষয়টি, সেটি আমরা গ্রহণ করব, যেটা মিলে যাবে না সেটাকে গ্রহণ করতে পারছি না, কিন্তু তাকে কোনো দোষারোপও করতে পারবো না। এটাই আমরা এই ক্ষেত্রে অবস্থান গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের সার্বিক বিষয়ের ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক অবস্থান আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। এতক্ষণ যাবৎ আপনাদের ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের জন্য জাযায়ে খায়ের কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুধু এই বিষয়ে নয়, ইসলামের সব বিষয়গুলি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর আমাদের IERF কে
ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনকে আল্লাহ যেন এই তৌফিক দেয় যে ইসলামের সঠিক বিষয়গুলি মানুষের কাছে গবেষণা করে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে যেন উপস্থাপন করতে পারে, এ দাওয়া পৌঁছাতে পারে। আল্লাহ এই IERF কে এ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের কাছেও সার্বিকভাবে সেই সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।